তাহলে যখন আমার দিদি এখানে থাকতে পারবে না, তাহলে আমি ওই বাড়িতে থাকবো না। না বনু, এমন করিস না। তুই কেন যাবি? তুই কষ্টে থাকবি আর আমি তোর বোন হয়ে সেটা দেখে যাব। তোর হয়তো কম কষ্ট করিসনি। এতদিন তো আমাদের জন্য তুই আর জয় আলাদা ছিলিস। তো কি হয়েছে? তুই ছিলি না? নেই? আচ্ছা, আমরা এত কষ্ট কেন করছি? আমাদের সবার চেষ্টা দাদা কি ঠিক করে তোলে, সেটা তো হয়ে গেছে। তাহলে তাহলে এসবের মানে কি? এতদিন পর আমরা সবাই আনন্দে ছিলাম আর তুই বৌদি থেকে এইভাবে চলে যেতে বললি। ছেড়ে দে না তিস্তা, কাকে কি বলছিস তুই? এই সামনে যে দায়ী রয়েছে সেটা আমার দাদাই নয়, ডক্টর সূর্য সেনগুপ্ত দায়ী রয়েছে। আমি আমার যে দাদাইকে চিনতাম তার মেরুদণ্ড ছিল, এই মানুষটার নেই। তা না হলে এই যে এই মেয়েটার ইরা, এর সামান্য ফাঁকা আওয়াজে আমার দাদাই ভয় পেয়ে যায়, এটা হতেই পারে না, কোনোদিনও হয় না। দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। নিউট্রালি দাঁড়িয়ে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেই ডিসিশনে নিয়েছি। সো দীপা প্লিজ। বেশ, আপনি যা চাইছেন তাই হবে। দীপা, সূর্যর কথা মেনে নিচ্ছিস মা? এত সহজে হার মেনে নিবি তুই? আমার ভবিতব্যে যদি হার লেখা থাকে তাহলে তাই সই। মা, তুমি এখানে থাকবে না? বাবা সেটাই চাইলো, আমরাও এখানে থাকবো না। চলেন চিকুটি, আমরা ব্যাগ গুছিয়ে নিই। না সোনা রূপা, তোমরা আমার সঙ্গে কোথাও যাবে না। যদি যেতেই হয় আমি একা যাব। আর তোমরা তো খুব ভালো করেই জানো তোমাদের মা তোমাদেরকে ছেড়ে বেশি দিন থাকতে পারবে না, তাই আমি যাব। লাবণ্য, লাবণ্য তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে না? মেয়েটাকে আটকাও না। না মানে? আজ আমি ওকে আটকাবো না। কেন? কেন আটকাবে না কেন? একজন মেয়ে, তার কাছে সব থেকে বড় সম্বল তার আত্মসম্মান। সেই আত্মসম্মান খুইয়ে তাকে তো আটকে রাখা যায় না। না, কিসের জন্য তাকে আটকে রাখবো? কার জন্য? কি দোহাই দিয়ে? সে যাতে বারবার অপমানিত হয় এই বাড়িতে, তার জন্য আটকে রাখা হবে ওকে? আমি পারবো না। দীপা আমার মেয়ে, আমার মেয়ে সম্মান নিয়ে বাঁচবে এই সমাজে, নিজের মতো করে বাঁচবে ও। নিজের মতো করে তুমি বাঁচবে, নিজের মতো করে থাকবে, আর তার জন্য আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। যাও মা, আমি আর তোমাকে আটকাবো না, আর না। আপনার এই ভালোবাসার মর্যাদা আমি রাখবো মা। সেদিন আমি এই বাড়ি থেকে খালি হাতে বেরিয়েছিলাম, আজও বেরোচ্ছি, কিন্তু আজ অনেক স্বপ্ন নিয়ে বেরোবো। নিজেকে প্রমাণ করতে হবে, আমাকে অনেক বড় ডাক্তার হতে হবে। আজ আমি কথা দিচ্ছি, আমার মেয়েদের জন্য, নিজের জন্য আমি বাঁচব। আসি মা, ভালো থাকবেন। দীপাদি, তুমি তো জানোই, বলো একই বাড়িতে দুটো বউ একসাথে থাকতে পারে না। তোমার মেয়েরা এখানেই থাকুক, সূর্য যেমন চায়। ইরা, ঘরে এসো একবার।
जग सुना सुना लगे कोई रहे ना जब अपना जग सुना सुना लगे जग सुना सुना है तो ये क्यों होता है जब ये दिल रोता है। এসো এদিকে এসো। ইরা, এখন থেকে তুমি এ ঘরেই থাকবে। হ্যাঁ, তোমার তো অধিকার আছে, তাই না? তুমি এখানে থাকবে, বাচ্চাদেরকে দেখবে, আর আমার বাড়ির লোকের সাথে একটু অ্যাডজাস্ট করে থাকতে হবে, ওই আর কি। কি হলো, তুমি চুপ করে আছো? কি দেখছো অমন করে? তুমি আমাকে এইভাবে মেনে নেবে? উচিত তো। আমি তোমাকে না মেনে কি করে থাকবো বলো? তুমি তো আমার স্ত্রী, তোমার অধিকার আছে, আমি তো সেটা কেড়ে নিতে পারি না। যাই হোক, আর একটা কথা, সেটা হচ্ছে আজকে তুমি বাড়িতেই থেকো, কোথাও বেরিও না। হ্যাঁ, প্রথম অসুবিধা হবে, সবার সাথে মানিয়ে নিতে হবে, গুছিয়ে নিতে হবে, তবে আস্তে আস্তে এভরিথিং উইল বি ফাইন। আমি তো তোমার পাশে থাকবো, আমি তো বলছি, সব ঠিক হয়ে যাবে। সূর্য একদম ইনিশিয়াল দিনগুলোর মতোই বিহেভ করছে, তাহলে কি ওর শেষের দিনগুলো সব ভুলে গেছে? সূর্য, তোমার কি সব কিছু মনে পড়ে গেছে? না, ওই অ্যাক্সিডেন্টের আগে কিছুদিনের কথা আমার মনে নেই। অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো সেটাও মনে পড়ছে না। কি জানো তো, আমাকে পেন ড্রাইভের কথা বলছিল, সেটা কে বলছিল, কেন বলছিল, আমার কিছুই মনে নেই। পেন ড্রাইভটা কোথায়? কোথায় পেন ড্রাইভটা? আর তখনই তুমি সব কিছু আমার নামে দিলে। তোমার যদি কোনো বিপদ হয় তখন? হবে, বিপদ হলে হবে, কি আছে? তুমি এত ভেবো না ইরা। আমি এটুকু বিশ্বাস করি যে আমরা দুজন একসাথে সংসারটা গুছিয়ে করতে পারবো। কি পারবো তো? কি ব্যাপার, আমার এক্স ওয়াইফের বই, শাড়ি, এগুলো এখানে কি করছে? আমি এগুলো এখানে দেখতে চাই না। আমি একটা কাজ করছি, দীপান্বিতাকে এক্ষুনি এগুলো গিয়ে দিয়ে আসছি। আমি কেন ভাবছো ইরা আমরা এখন থেকে একসাথে থাকবো? আমাদের ঘরে এগুলোর কোনো জায়গা নেই। আমি ওকে দিয়ে আসছি, পাশে আছি তোমার। আরেকটা কথা বলছি, আমি বাড়ি ফিরে এসে খাবো, তুমি আমার জন্য প্লিজ একটু রান্না করে রেখো, কেমন? কি খাবে? যা খাই, গ্রিল চিকেন, স্ম্যাশ পটেটো আর ভেজিটেবলস বয়েলড। কিন্তু আমি তো এত কিছু মানে বানাতে। কেন, ইন্টারনেট আছে তো। আজকালকার দিনে তুমি ইন্টারনেটে যা সার্চ করবে তাই পাবে। তুমি একটু আমার জন্য এগুলো তৈরি করে রেখো। আসলে কি বলো তো, কিছু মনে করো না, ছোটোবেলাকার অভ্যেস। বাড়িতে এসে যদি খিদে চাপতে হয়, খাবার না হয়, আমার না প্রচণ্ড মাথা গরম হয়, এত রাগ হয় না। তুমি একটু বানিয়ে রাখো, কেমন? তোমাকে আমি রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি, দাও দাও, এটা দাও। এসো ইরা, এসো 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 এসো, তাড়াতাড়ি এসো, রান্নাঘর দেখো। জয় ফোন করেছিল, সবটা বললো। আমরা তো ভাবতেই পারছি না যে এইভাবে উনি আবার। দীপা, তোমাকে সে এখানে ফিরে আসতে হলো? আমি ডাক্তারবাবু সুস্থ হওয়ার খবর পেয়ে ডাক্তারবাবুর জন্য ওনার পছন্দের কম মিষ্টি ক্ষীর বানিয়েছিলাম। সে কিনা তোমার সাথে, আমি ওনার মুখ দেখবো না, আমি এগুলো সব ফেলে দেবো। না মানে, তুমি এগুলো রাখতে বলছো? আর একটু সময় দেবে তোমরা? মানে অন্তত সন্ধে অবধি একটু দাঁড়াও, ততক্ষণ অবধি এই ক্ষীরটুকু রেখে দাও, তারপর না হয়। শুধু তো কয়েকটা ঘন্টার ব্যাপার, এটুকু সময় দেবে না?